যারা মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে চান কিন্তু ভালো মানের কোনো ক্যামেরা অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ফোনে এলএমসি ক্যামেরাটা একদমই সাপোর্ট করে না, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দর একটা চমৎকার ক্যামেরা অ্যাপ শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি প্রফেশনালি আপনার ফেস থেকে শুরু করে যে কোনো বস্তুর ছবি আপনি এক ক্লিকে হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করে দিতে হবে। তো ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সার্চ বার অপশনে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো ক্যামেরা এইচডি ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড। লিখে সার্চ করে দিলে 2 থেকে 3 নাম্বার একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা চলে আসছে। সবথেকে মোস্ট পাওয়ারফুল এবং জনপ্রিয় একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা আপনার মুখের ছবি থেকে শুরু করে যে কোনো বস্তুর ছবি আপনি এক ক্লিকেই খুবই সুন্দরভাবে জেনারেট করে নিতে পারবেন। তো এলএমসি ক্যামেরাটা যাদের ফোনে সাপোর্ট করে না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে এলএমসি ক্যামেরা যাদের ফোনে এক কথায় সাপোর্ট করে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ক্যামেরা অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন পেয়ে যাবেন। ওপেনে টাচ করে দেবেন। ওপেনে টাচ করে দিলে আপনি ক্যামেরার মেইন ইন্টারফেসে চলে আসবেন এবং ক্যামেরা অ্যাপসটি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো ক্যামেরা অ্যাপসটি ওপেন হওয়া না নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না, খুব ইজিলিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ওপেন হয়ে যাবে। তো এরপর ক্যামেরা ঢোকার পর আপনার যে ইন্টারফেসগুলো লক্ষ্য করবে, উপরে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলস দেওয়া আছে। তো এই টুলসগুলো ব্যবহার করে আপনি কিন্তু প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে গ্যালারির সাথে যে অপশনটা দেওয়া আছে জাস্ট এই গোল আইকনে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কয়েকটা অপশন পেয়ে যাবেন, হুইথ ব্যালেন্সে, অটো, ম্যানুয়াল এবং ওয়ান ডে লাইট, কুলি লাইট। এইগুলো ব্যবহার করে আপনি আপনার ফটোকে জাস্ট আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি ফোকাস করে কিন্তু ছবি তুলতে পারবেন খুবই সুন্দর সুন্দর। জাস্ট এখান থেকে আমি যদি আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন ছবির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যামেরার কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করে যে কোনো বস্তু বা আপনার নিজের ছবিকে কিন্তু খুবই সুন্দরভাবে ফোকাস করে ছবি তুলতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনি এখান থেকে প্রথমে অটো করে দেবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে নিচের দিকে আরও যেগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাশ অপশনে যদি আপনি টাচ করে দেন তাহলে এখান থেকে গিক অপশন পেয়ে যাবেন। এই গিকে টাচ করে দিলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি এখান থেকে গিকটা বন্ধ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু এখানে গিক আছে। জাস্ট নিচের দিকে এখান থেকে টাইম অপশন আছে, আপনি চাইলে কিন্তু টাইম সিলেক্ট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো টাইম আমি অফ করে দিলাম। এরপর উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন এখান থেকে অনেকগুলো ইন্টারফেস দেওয়া আছে। এখান থেকে ফ্ল্যাশ দিয়ে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। তো এরপর আপনি এখান থেকে ফ্ল্যাশের সাথে আরেকটা অপশন পেয়ে যাবেন, থ্রি ডটে টাচ করে দেবেন। থ্রি ডটে টাচ করে দিলে আপনি এখান থেকে ক্যামেরা রেজুলেশন নামে অপশন পেয়ে যাবেন। এখান থেকে সর্বোচ্চ হাই দেওয়া থাকবে হলো 16 MP পর্যন্ত আপনি ক্যামেরার হাই কোয়ালিটি দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে চাইলে কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন। কমালে কী হবে, আপনার স্ক্রিনটা কিন্তু বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেল এবং ছোটো হয়ে গেল। তো আপনি এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেটাই সিলেক্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনি সর্বোচ্চ হাই যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন 16 MP, যেটা হলো 4624 ইন্টু হলো 3668, যা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখন যে কাজটা করবেন তার সাথে যে আরেকটা অপশন আছে গোল আইকন, এটাতে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি অনেক কটা অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ছবিতে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার ছবিটা আরও আকর্ষণীয় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম। সেটিংসের সাথে কিন্তু একটা অপশন দেওয়া আছে, জাস্ট আই চোখ আইকনে আপনি টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অনেক কটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার পাতা অপশনে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড অপশন সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে এইচডিআর নামে যে অপশনটা আছে জাস্ট এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ওকে অপশন দেখাবে, আপনি কী করবেন, এখান থেকে ওকেতে টাচ করে দেবেন। তো এইচডিআর দিয়ে যখন আপনি ছবি তুলবেন সেই ছবিটা আপনার জাস্ট এক ক্লিকে খুবই সুন্দর দেখাবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায় জাস্ট একটা নর্মাল ক্যামেরা অ্যাপস দিয়ে। তো এরপর ক্যামেরার যে মেইন ইন্টারফেস, বিশেষ করে ক্যামেরা ছবি তোলার জন্য যে আকর্ষণীয় টুলসটা দেওয়া আছে যেটা এখন আমি আপনাদের দেখাবো, সেটা হলো এখান থেকে সুরি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই সুরি অপশনে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি অনেক কটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে স্ক্রিন মোড দেখতে পাচ্ছেন, অনেক কটা স্ক্রিন মোড দেওয়া আছে। এখান থেকে O2 থেকে শুরু করে এখান থেকে O2 অ্যাকশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, নাইট পোর্ট্রেট, থিয়েটার এবং বিচ, শো, সানসেট, স্টেট ফটো, ফিল্ড ওয়ার্ক, স্পট, পার্টি, ক্যান্ডেল লাইট। তো অনেক কটা অপশন দেওয়া আছে। এগুলো দিয়ে কিন্তু আপনি প্রফেশনালি একটার পর একটা বিভিন্ন ধরনের কিন্তু ফটোগ্রাফি আপনি করতে পারবেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট যেটাই আপনার মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি আপনাদের একটা ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায় জাস্ট একটা নর্মাল ফোনের ক্যামেরা আসতে দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নদীর পাড়ে বসে আছি এবং আমার সামনে কিছু আর কি ধানের বীজ ক্ষেত আছে এবং কিছু গাছপালা আছে। তো এখন আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর আসলে রিয়েলিস্টিক ফটো তোলা যায় একটা ক্যামেরা অ্যাপস দিয়ে। তো এখন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে জেনারেট করে দেখিয়ে দিই যে কত সুন্দর ছবি তোলা যায়। তো জাস্ট এখান থেকে আপনি প্রথমে গ্লাসের উপর টাচ করে দেবেন, তাহলে ছবিটা খুবই সুন্দরভাবে ফোকাস করে নেবে। নেওয়ার পর আপনি এখান থেকে আপনার ক্যাপচার বাটনে টাচ করে দেবেন। মোবাইলে ক্যাপচার বাটনে টাচ করে দিলে আপনার ফোনে ছবিগুলো অটোমেটিক
তোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি 2-3টা ছবি তুলে নেব, নেওয়ার পর আপনাদের দেখাবো এবং আমার নিজের ছবি তুলেও দেখাবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো এখান থেকে যদি আমি আপনাদের ছবিগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ছবিতে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত রিয়েলিস্টিক লাগতেছে এবং ছবির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অটো কালার হয়ে গেছে। কোনো ধরনের এডিট করতে হয়নি, ছবিটা অটোমেটিক কিন্তু জেনারেট করে দিয়েছে। তো ছবিটা যত আপনি জুম করবেন তবুও কিন্তু ছবিটা ফাটবে না। তো দেখতে পাচ্ছেন গাছপালা এবং ধান ক্ষেতের ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো ছবিতে কিন্তু অসংখ্য কিছু ডিটেলস চলে এসেছে। ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন ছবিটা কতগুলো কিন্তু ডিটেলস চলে এসেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এক কথায় এই ক্যামেরাটা কিন্তু খুবই মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা, খুবই সুন্দরভাবে কিন্তু যে কোনো ছবিকে কিন্তু ফোকাস করে নেয় এবং ছবিটার ডিটেলসগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ফোকাস করে। তো দেখতে পাচ্ছেন ছবিতে থাকা যতগুলো ইনফরমেশন এবং ডিটেলস আছে সবগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে এবং কালারটা কিন্তু অ্যাডজাস্ট মাতে কিন্তু দিয়েছে যাতে ছবিটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন ক্যামেরাটা কত মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। তো এরপর আমি আপনাদের দেখিয়ে দেবো ক্যামেরাটা দিয়ে কীভাবে আপনারা ভিডিও করতে পারেন প্লাস আপনাদের নিজের ছবি তুলতে পারেন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখান থেকে আর কি সামনের ক্যামেরা করে নেব। এখান থেকে সামনের ক্যামেরা করার জন্য এখান থেকে একটা ছবি তোলার সাথে একটা অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনের ক্যামেরার কোয়ালিটি কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে জেনারেট করে দেখিয়ে দেবো যে সাধারণ একটা নর্মাল ফোন দিয়ে কত সুন্দরভাবে ফটোগ্রাফি করা যায়। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখান থেকে আপনার ফেসের উপর টাচ করে দেবেন, তাহলে অটোমেটিক ছবিটা ফোকাস করে নেবে। তো এখন আমি আপনাদের ছবি তুলে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাচ্ছে। তো অলরাইট গাইস আমাদের ছবি তোলা কমপ্লিট। এখন যদি আমি আপনাদের ছবিগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে গ্যালারি অপশন আছে, জাস্ট দেখতে পাচ্ছেন এটাতে টাচ করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু চলে আসছে, একের পর এক কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে এবং ছবিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। ছবিগুলো দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক লাগতেছে। ছবিতে কিন্তু অসংখ্য কিছু ডিটেলস চলে এসেছে যাতে ছবিটা বোঝা যাচ্ছে একদম দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর রিয়েলিস্টিক লাগতেছে এবং পিছনের থেকে গাছপালাগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ফোকাস করেছে যাতে দেখতে ছবিটা খুবই সুন্দর লাগতেছে। তো বুঝতে পারছেন একটা সাধারণ ক্যামেরা দিয়ে কত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। আপনি নিজের ছবি থেকে শুরু করে যে কোনো গাছপালা বস্তু এনি টাইম যে কোনো ছবি আপনি তুলতে পারবেন খুবই সুন্দর সুন্দর। তো ক্যামেরাটা খুবই দুর্দান্ত, মোস্ট পাওয়ারফুল। শুধুমাত্র যে হাই কোয়ালিটি ক্যামেরা হলে যে ভালো মানের ছবি তোলা যায় এমন কোনো কথা নেই। সাধারণ একটা নর্মাল ক্যামেরা অ্যাপস দিয়েও কিন্তু খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো এখন দেখাবো এই ক্যামেরা অ্যাপসটার মাধ্যমে কীভাবে আপনি ভিডিও থেকে শুরু করে ম্যাক্রো শ্যুট করতে পারেন। তো এই কাজটা করার জন্য এখান থেকে ব্যাক করে চলে আসবেন, ক্যামেরার ভিতরে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে ব্যাক ক্যামেরা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে ম্যাক্রো শ্যুটটা করতে চাইছেন সেই ম্যাক্রো শ্যুটের বস্তুটা আপনি এখান থেকে সামনে নিয়ে আসবেন। তো যেমন আমি আমার হাতটাকে নিয়ে আসলাম, আসার পর আপনি এখান থেকে ফার্স্ট অফ অল কী করবেন, এখান থেকে গ্লাসের উপর টাচ করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার হাতটা ক্যাপচার হয়ে যাবে এবং ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফোকাস করেছে এবং শুধুমাত্র আমার হাতটা দেখা যাচ্ছে এবং পিছন সাইডটা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু আমার হাতের পশমগুলো এবং লোমগুলো দেখা যাচ্ছে এবং বাকি সাইড কিন্তু ব্লার এবং কালার গ্রেডিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি। তো জাস্ট এখন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে দেখিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট আমি ছবিগুলো তুলে নেব। আমাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাচ্ছে। তো আমাদের দুইটা ছবি তোলা কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখিয়ে দিতেছি যে ম্যাক্রো শ্যুটগুলো কত সুন্দর আরও হয়েছে। জাস্ট এখান থেকে ছবিতে টাচ করে দিলাম। তো অলরাইট গাইস ছবিগুলো দেখতে পাচ্ছেন একদম আগুন, দেখে মনে হচ্ছে একদম হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে যেরকম ছবি তোলে তেমনই দেখা যাচ্ছে। এখান থেকে আমি যদি ছবিগুলো জুম করি তাহলে আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র আমার হাতের পশমগুলো দেখা যাচ্ছে, যত জুম করতেছি তবুও কিন্তু ফাটতেছে না এবং বাকি সাইড দেখতে পাচ্ছেন একদম ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গেছে এবং কালার গ্রেডিংটা দেখতে পাচ্ছেন এক কথায় আগুন। তো বুঝতে পারছেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়ে কত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা সম্ভব। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর ফেসবুক পেজে যদি ভিডিও